শ্রী রাধে শ্যাম। জয় রাধে। পুণ্য পুণ্য তব ভগবান বোধিসত্ত্ব নয়, যিনি মা যশোদার আনন্দ ঘন নয়ন মণি, যিনি ব্রজজন প্রাণ গোপিকা জীবন রাধিকা রমন। অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে আজ মধুর মধুর লীলা বিলাস করছেন। শাস্ত্র বললেন, অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদিশ ক্রিয়া যা শুধু তৎপর ভাবে। অর্থাৎ অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা বিলাস করছেন। বৃন্দাবন লীলাময় ভূমি, বৃন্দাবন ভাবময় ভূমি। বৃন্দাবনে যার যেটি ভাব সেটি উত্তম। আস্বাদন প্রসঙ্গে আমরা অগ্রসর হয়েছিলাম যে লীলাটি, সেটি হচ্ছে আজকের আস্বাদনের বিষয়, গোষ্ঠ লীলা। প্রতিদিন মা যশোমতী আমার গোপালকে অর্থাৎ নীলমণিকে সুন্দরভাবে সাজিয়ে দেন। সাজিয়ে দিয়ে কিভাবে সাজান না, কথা বলো না মা, কথা বলে কি হয়, রসচ্ছেদ ঘটে, তাহলে আস্বাদনটা করতে পারবে না, মধুর হবে না, কারণ ব্রজলীলা মধুর লীলা। তাই আজকে দেখো আমরা কথা বলবার জন্য আসিনি, কিন্তু আমরা শুধু শ্রবণ করবো বলে এসেছি। তাই কেউ কথা বলবে বলছেন। প্রত্যেক দিন মা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে শ্রীরাম সুনাম রাম বসুদাম মধু মঙ্গল আদি সখা সমেত নবলক্ষ ধৈর্য বস্ত্র দিয়ে বলরামের হাতে সমাপন করে দেন। মা কিভাবে সাজান না, পরনে পীতাম্বর বস্ত্র, মাথায় মোহনের চূড়া, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুখে হাসি, হাতে বাঁশি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলায় হাতে দেন। যে বলায় আমার গোপালকে নিয়ে যা গোচারণে। কারণ কানাই বলাই একসঙ্গে থাকলে তাহলে কি হবে, বিপদের সম্ভাবনা নাই। কিন্তু মা আজ কি হচ্ছে জানো, এক অমঙ্গলের স্বপ্ন দেখেছেন। এক ভয়ানক অজগর সর্প গোপালকে যেন দংশন করছেন। তাই মা আজকে গোপালকে গোষ্ঠে যেতে দেবেন না। সকালে এসেছেন কানাইয়ের কাছে, ভাই কানাই আজ গোষ্ঠে যাবি না রে ভাই? কানাই বলছে, আমি কেমন করে যাবো বল শ্রীরাম? মাকে না বলে আমি কেমন করে গোষ্ঠে যাই বল ভাই? যে মা আমাকে ক্ষণকাল অদর্শনে হাতে বিষের বলি নেয়, সেই মাকে না বলে আমি কেমন করে গোচরণে যাই বল ভাই? মা আজ যে ভয়ানক অমঙ্গলের স্বপ্ন দেখেছেন তার গোপালকে নিয়ে মহাজন এক পাশে দাঁড়িয়ে হাত জোড় করে বলছে, ও মা বলো কি, সর্বমঙ্গল যার চরণে বাধা থাকে তাকে নিয়ে আজ মার বড় চিন্তা। সর্বমঙ্গল যার চরণে বাধা থাকে, সর্ব ভয় হারি মধুসূদন যিনি নাম ধরেছেন, সংসারে জগতের যত ভয় সব যাকে দেখলে দূরে পলায়ন করে, যিনি অভয় দাতা সংসারে, আজ মা তাকে নিয়ে বড় চিন্তা করছেন। তাই মা আজকে গোপালকে গোচরণে যেতে দেবেন না। সকালে এসে অনুনয় করছেন, বলছেন যে মা আমাকে অদর্শনে হাতে বিষের বড়ি নেয়, সেই মাকে না বলে আমি কেমন করে গোচরণে যাব বল ভাই? সখারা বলছেন, জানি জানি তোর মায়ের কথা, তোর মায়ের কথা আর বলতে হবে না, আমাদের জানা আছে। ওই তো
ক্ষণিক নবনীল তরে বেঁধেছিলে না তোকে ওই গাছের সাথে? এমন গাছে বাঁধা মা আর কার বা আছে? দেখ কানাই, আমাদেরও মা আছে জানিস তো, কিন্তু আমাদের মা আমাদের কখনো গাছে বাঁধে না। তাই বড়াই করে আর তোর মায়ের কথা বলতে হবে না। এখন সব সখারা এসেছেন মায়ের কাছে, গুটি গুটি পায়ে। কানাইও এসেছেন, বলছেন ও মা, মারে বেলা যে বয়ে যায়, আমাদের কানাইকে তুই অনুমতি দে, আমরা গোচারণে নিয়ে যাই। মা বলছেন কি বললি শ্রীরাম, বনে যাবে আমার ঘনশ্যাম? না, আমি প্রাণ থাকতে কখনো আমার লালাকে, আমার বাচ্চাকে বনে যেতে দেব না রে। বললেন ও মা, তুমি যদি তোমার লালাকে গোষ্ঠে না যেতে দাও তাহলে কি হবে জানো? তা আজকে এই নবলক্ষ ধেনু যদি না চড়াতে নিয়ে যায়, তাহলে নবলক্ষ ধেনু তো ঘাস খেতে পাবে না। তাহলে তুমি দুগ্ধ ক্ষীরসর নবনী কেমন করে পাবে মা? আর গোপাল যখন তোমার মা ননী দে বলে কাঁদবে, তখন তুমি ননী কোথা থেকে দেবে? বললেন আমি বৃন্দাবনের ঘর ঘর থেকে আমার বাছার জন্য ক্ষীরসর নবনী ভিক্ষা করে আনবো। বললেন বলো কি মা, তুমি যে রাজরানী, তো তুমি যাবে ব্রজের ঘর ঘর থেকে ক্ষীরসর নবনী আনতে ভিক্ষা করে? বললেন মা দেখো মা, এই যে নবলক্ষ ধেনু গোবৎস, এদেরকে তো চড়াতে হবে। বললেন শ্রীরাম, তুই এক কাজ কর, তাহলে তুই নিয়ে যা নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠের পথে নিয়ে এদেরকে একটু ঘাস খাইয়ে নিয়ে আয়। বললেন দেখো মা, এই যে নবলক্ষ ধেনু গোবৎস নিয়ে যাবো গোচারণে, ওদেরকে একটু ঘাস খাইয়ে নিয়ে আসবো, এর এমন কি বড় কথা? কিন্তু জানো তো মা, নবলক্ষ ধেনু নিয়ে যাব বটে, কিন্তু সব ধেনুকে তো আবার ফিরিয়ে আনতেও পারবো না। বলে কেন? বলে এদের মধ্যে এমন কিছু ধেনু আছে যারা চোরা ধেনু, তারা কি হয়, সন্ধ্যা হয়ে গেলেও তারা এদিক ওদিক ঘাস খেয়ে বেড়ায়, তারা ফিরতেও চায় না। তাহলে কি হবে উপায়? মহাজন বললেন জানো তো, ওই নবলক্ষ ধেনুর মধ্যে যেমন কিছু চোরা ধেনু আছে, আমাদের দেহের মধ্যেও যে ইন্দ্রিয় আছে, সেই সকল যে গো শব্দে গাভী আর গো শব্দে আবার ইন্দ্রিয়, তাহলে আমাদের এই যে শরীরের মধ্যে যে ইন্দ্রিয় আছে, তার মধ্যে কিছু ইন্দ্রিয় আছে যারা আমাদের কথা শোনে না, তারা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। তাহলে মা বললেন তাহলে আমার বাছা গোপাল কেমন করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে? বললেন কেমন করে জানো না? ওই যে বংশী, শুনে বংশী রব পিঠের পরে ফেলে উচ্চ সব ধনুরা ছুটে আসে। যখন তোমার কানাই গোপাল যখন বংশীর ধ্বনিতে করে ডাকতে থাকে, ওরে ধবলি, ওরে শ্যামলি, আয় আয় ফিরে আয়, বেলা যে অবসান কাল হলো, ফিরে আয়। তখন কি হয় জানো? গোপালের বংশীর ধ্বনি শুনে তোমার নবলক্ষ ধেনু কি বলছো, এই যে গিরিরাজ পর্যন্ত বিগলিত হয়ে যায়। তা যখন ধেনু গিরিরাজের উপরে চড়ে, তখন গিরিরাজ বিগলিত হয়ে যায়। আমরা কেমন করে জানলাম জানো না? ওই ধেনুদের পদচিহ্ন গিরিরাজের অঙ্গে পড়ে যায়। কিন্তু যখন ওই ধেনু ফিরে আসে গিরে, তারপরে গোপাল কি করে, বংশীর ধ্বনি আর করে না, আর তার ফলে কি হয়, গিরিরাজ আবার পূর্বের ন্যায় শক্ত হয়ে যায়। তাই যখন ওই নবলক্ষ ধেনু যায়, তাদের পদচিহ্ন পড়ে যায় বটে, ফিরবার পদচিহ্ন আর তখন পড়ে না, কারণ না তখন শিলাখণ্ড শক্ত হয়ে যায়। তাই বলি কি মা, এই যে দেখছো, এই যে নবলক্ষ ধেনু, এরা পশু, তাই না, গাভী, তাই এরা খুঁজতে শিখেছে। কি খুঁজছে না? চাঁদ বদন কোথায়। মহাজন বললেন দেখো শ্রীরাম, বৃন্দাবনের গাভীদেরকে কখনো পশু বলো না, ওরা যে খুঁজতে শিখেছে। কি খুঁজছে? চাঁদ বদন কোথায়, অর্থাৎ
কানাই কোথায়? আমরা ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব হয়েও আমরা খুঁজতে জানলাম না কি খুঁজতে হয়। আমরা সোনা খুঁজতে গিয়ে রাংটা নিয়ে আসি, হিরে খুঁজতে গিয়ে কাজ নিয়ে আসি, কিন্তু এই যে বৃন্দাবনের নবলক্ষ ধেনু গোবৎস করে শ্রীরাম, এদেরকে কখনো তুমি পশু বলে না। ওরা কি করে জানো? ওরা চোখের জলে আর জিহ্বার লালে গোবিন্দ চরণ ধুইয়ে দেয়। ওরা এক মুঠো ঘাস নিয়ে বলে, হে গোবিন্দ, গীতার সে শ্লোক পত্তং পুষ্পং ফলং ত্বয়ং জমি ভক্ত প্রযোৎসতি ভক্ত পোষামি পদ আত্মনাহম। এক মুঠো ঘাস নিয়ে বলে, হে গোবিন্দ, আমরা তো গাধী কুল, পশু কুল, আমরা এখনো হাম্মা হাম্মা রব ছাড়া আর তো কিছু বলতে জানি না। হে গোবিন্দ, তুমি আমাদের মধুময় শ্রীধাম বৃন্দাবনে জন্ম দিলে, আহার দিলে, বিহার দিলে, সন্তানও দিলে, কিন্তু আমরা তো হাম্বা হাম্বা রব ছাড়া আর কিছু বলতে জানি না। তাই হে গোবিন্দ, তোমার চরণে এই শেষ নিবেদনটুকু জানিয়ে যাই, আবার যদি আমাদের এই বৃন্দাবনে জন্ম দাও, তবে পশুজনই দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমরা যেন বদন দিও, যে বদন ভরে আমরা বলতে পারি, নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি হরি, দেখেছো বৃন্দাবনের গান্ধী কুলের কি বাসনা জেগেছে আজ। তারা গোবিন্দের কাছে চাইছে যে আমাদের আগামীতে পশুজনই দাও, মধুময় শ্রীরাম বৃন্দাবনে জন্ম দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু হরিবালা বদন দিও, আমরা যেন বদন করে হরি বল বলতে পারি। আহা, ও মা, বেলা যে বয়ে যায়, গোপালকে সাজিয়ে দে মা। গোপাল আজ ধরা পড়েছে, চূড়া পড়েছে, গোষ্ঠে যাবে তাই। ধরা বাচ্চাদের কোমরে দেখবে মায়েরা এক গাছি কালো কাঠ তার বেঁধে, তার কার বলে বেঁধে দেয়, তাকে বলে ধরা। গোপাল আজ কোমরে ধরা পড়েছে, মাথায় চূড়া পড়েছে, গোষ্ঠে যাবে তাই। মজেন বললেন, ধরা পড়েছে কার কাছে? সখাদের কাছে ধরা পড়েছে। গোপাল যখন ওই নিচে ওই এক গাছি কালো কারের দিকে তাকিয়েছে, গোপালের তো করুণার নয়ন পড়া সঙ্গে সঙ্গে ওই কার গোপালের কোমর থেকে গলে গিয়ে চরণে গিয়ে আটকা পড়েছে, বাধা পড়েছে। গোপাল নড়তেও চড়তে পারছে না। তাই বললেন, গোপাল আজ ধরা পড়েছে, চূড়া পড়েছে, গোষ্ঠে যাবে তাই। মারে বেলা বয়ে যায়, অধিক বেলা হলো। আচ্ছা বল মা, আমরা কি তোর বাছা, তোর লালাকে গোষ্ঠে নিয়ে গিয়ে কি কোনো কষ্ট দিই? জানিস মা, আমরা কি করি বৃন্দাবনে গিয়ে? এই যে নবলক্ষ ধেনু গোবৎসদের ছেড়ে দিই, এরা চড়ে বেড়ায়, ঘাস খেয়ে বেড়ায়, আর তোর লালা গোপাল শীতল তরুর ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে।